শায়েখ আহমেদুল্লাহকে তারেক রহমান ইনভাইট করেছে যে কিভাবে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করা যায়। তখন শায়েখ আহমেদুল্লাহ তিনি বললেন যে ওয়াইসি একটা সংস্থা রয়েছে মিডল ইস্টে, তারা প্রায় জাকাতের $600 বিলিয়ন ফান্ড করে থাকে। সো সেটা বাংলাদেশে আনার মতো তেমন ইফেক্টিভ কোনো ওয়ে নেই। সো সেটা যদি বাংলাদেশে আনা যায় এবং বাংলাদেশে যারা বেসিক্যালি জাকাত ফান্ডটাকে কালেক্ট করে থাকে তাদেরকে যদি একটা রেগুলেটরের ভিতরে আনা যায়, তাহলে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। সো তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন দ্যাট ওয়াজ সো অ্যাপ্রিসিয়েটেবল। আমরা চাই তারেক রহমান যেভাবে এসেছেন হোয়াট এভার, তিনি বাংলাদেশকে বেটারলি অপারেট করুক। শায়েখ আহমেদুল্লাহকে তারেক রহমান ইনভাইট করেছে যে কিভাবে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন করা যায়। তখন শায়েখ আহমেদুল্লাহ তিনি বললেন যে ওয়াইসি একটা সংস্থা রয়েছে মিডল ইস্টে, তারা প্রায় জাকাতের $600 বিলিয়ন ফান্ড করে থাকে। সো সেটা বাংলাদেশে আনার মতো তেমন ইফেক্টিভ কোনো ওয়ে নেই। সো সেটা যদি বাংলাদেশে আনা যায় এবং বাংলাদেশে যারা বেসিক্যালি জাকাত ফান্ডটাকে কালেক্ট করে থাকে তাদেরকে যদি একটা রেগুলেটরের ভিতরে আনা যায়, তাহলে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের জন্য এটা একটা মাইল ফলক হয়ে থাকবে। সো তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন দ্যাট ওয়াজ সো অ্যাপ্রিসিয়েটেবল। আমরা চাই তারেক রহমান যেভাবে এসেছেন হোয়াট এভার, তিনি বাংলাদেশকে বেটারলি অপারেট করুক।